মাধ্যমিকে প্রথম হয়েছে আদ্রিত সরকার। রায়গঞ্জের কার্নেশন উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র পেয়েছে 696। পর্ষদ সভাপতি জানিয়েছেন, এবছর মাধ্যমিকে প্রথম 10-এ রয়েছেন 66 জন ছাত্রছাত্রী, তবে প্রথম স্থানে রয়েছে এই একজনই। সেকেন্ড 96.09%, কলকাতা থার্ড 92.30% এবং পশ্চিম মেদিনীপুর 90.52%। মাধ্যমিকে পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস যারা সফলভাবে পাশ করেছে তার পার্সেন্টেজ প্রথম র্যাঙ্কে একজন আছে, দ্বিতীয় র্যাঙ্কে দুজন, তৃতীয় র্যাঙ্কে একজন, চতুর্থ র্যাঙ্কে দুজন, পঞ্চম র্যাঙ্কে 4 জন, সিক্স র্যাঙ্কে 5 জন, সেভেন্থ র্যাঙ্কে 5 জন, এইথ র্যাঙ্কে 16 জন, নাইন্থ র্যাঙ্কে 14 জন, 10th র্যাঙ্কে 16 জন। রায়গঞ্জ করোনেশন হাই স্কুল ফার্স্ট র্যাঙ্ক অদ্রিত সরকার, সে পেয়েছে এগ্রিগেটে 696। বড় হয়ে ডাক্তার হতে চায় মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র অদ্রিত সরকার। অদ্রিতের কথায়, মেধা তালিকায় ঠাঁই পাবে এমনটা আশা ছিল, তবে প্রথম হব ভাবিনি। ভালো রেজাল্ট করেছিলাম, এটা বরাবরই আশা ছিল, তবে যে রাজ্যে প্রথম স্থান অধিকার করব এটা একেবারেই আনএক্সপেক্টেড রেজাল্ট, খুবই ভালো লাগছে। মেনলি মেডিকেল লাইনে পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে অন্য কোনো লাইনে ইন্টারেস্ট ডেভেলপ করে যদি আমি সেক্ষেত্রেও পার্সিউ করতে পারি। যুগ্মভাবে দ্বিতীয় মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্যপাল, তাদের প্রাপ্ত নম্বর 694। ভবিষ্যতে ভালো ডাক্তার হতে চাই, মেডিকেল স্ট্রিমে পড়তে চাই। মেডিকেল স্ট্রিমে এমনি তো 11-এ পড়াশোনা শুরু হয়ে গেছে। মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দিতে হয়েছি। আচ্ছা, কিভাবে লেখাপড়া করতে সারা বছর মানে কোনো সময় মেনে পড়তাম না, মানে যখন সময় পেতাম তখনই পড়তাম, আর টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করেছি, আর নিজের থেকে বাড়তি কিছু পড়েছি। তৃতীয় স্থানে কতুলপুর সরোজবাসিনী স্কুলের ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর 693। মানে খুবই অবাক হয়ে গেছে শুনে, রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি, এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি। চতুর্থ নিরল উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ সেলিম ও পাখি হাই স্কুলের সুপ্রতীক মান্না, তাদের প্রাপ্ত নম্বর 692। দেখতে পাই আমি চতুর্থ হয়েছি, খুবই ভালো লাগছে। কিভাবে পড়াশোনা করতে? আমি কিভাবে পড়াশোনা করতাম, আমি বাড়িতে সেলফ স্টাডি করতাম, আর এমনিতে টিউশন ছিল কতগুলো, সেইগুলো টিউশনগুলো পড়তাম, আর স্কুল রেগুলার যেতাম। সহযোগিতা সবচেয়ে বেশি আমার করেছেন আমার মামা। পঞ্চম স্থানে রয়েছে 4টি নাম: গৌরহাটি হরদাস ইনস্টিটিউটের সিনজন নন্দী, কামারপুকুর আর.কে মিশন মাল্টিপারপাস স্কুলের চৌধুরী মোহাম্মদ আসিফ, ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশনের দীপ্তজিৎ ঘোষ এবং নরেন্দ্রপুর আর.কে মিশন বিদ্যালয়ের সোমতীর্থ করণ, তাদের প্রাপ্ত নম্বর 691। এবছর মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছে 5টি নাম: ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের অঞ্চ দে, বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়, গোড়াশোলে মুরলীধর হাই স্কুলের রুদ্রনীল মাসান্তা, টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অঙ্কন মণ্ডল, সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের অভ্রদীপ মণ্ডল, সকলেরই প্রাপ্ত নম্বর 690। এবছর মাধ্যমিকে ফলাফলে সপ্তম হয়েছে 5 জন, তারা পেয়েছে 689। অষ্টম স্থানে আছে 16 জন, সকলেই পেয়েছেন 688। একজন কলকাতা ছাত্রীও রয়েছেন এদের মধ্যে। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের অবন্তিকা রায় মাধ্যমিকে অষ্টম হয়ে খুব খুশি। অবন্তিকা রায় আনন্দে গা ভাসিয়েছে সে। অবন্তিকা ভাবতেই পারছে না এই রেজাল্ট হবে তার, আশা করেছিল ভালো ফলাফলের। কি বলবো, ভীষণই আনন্দ হচ্ছে। তো এতদিন যা পরিশ্রম করেছি তারই ফল বলতে পারি। আমি দিনে কোনো দিনে 10 ঘন্টার বেশি পড়িনি, আর মানে আমার পক্ষে ওটা সম্ভবও নয় 10 ঘন্টার বেশি পড়া এখনও। ভালো ফল হবে এরকম আশা করেছিলাম, কিন্তু মানে এতটা ভালো হবে আশা করিনি। নবম হয়েছে একাধিক জন, সকলে পেয়েছে 687। এবছর মাধ্যমিকে পাশ করেছে 86.56% পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। গত বছর পাশের হার ছিল 86.31%। পাশের হারে জেলার হিসেবে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, এরপর রয়েছে কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর। এবার পরীক্ষা দিয়েছেন 9,69,425 জন। গত বছরের তুলনায় এবছর 62,000-এর বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।